ওকেই, এখন আমি রয়েছি হচ্ছে এশিয়ান সেশনে। এখন সময়টা 10টা 42, 10টা 30-এর আগে ঢুকছিলাম কিন্তু করার সময় হয় নাই। তো এখন দেখতে পাচ্ছি আমাদের নিউ ইয়র্কে 9M মডেল যে সেটআপটা ছিল, ঠিক আছে, ইউরো জিবিতে, সেটা কিন্তু আমরা স্ক্রিন রেকর্ড করা অবস্থায় দেখেছিলাম যেটা লস হয়ে গিয়েছে। কিন্তু আসলে আমাদের এটা পরবর্তীতে দেখা যাচ্ছে যে 1 আওয়ার একবারে লো পর্যন্ত টাচ করছে। এটা এত বড় একটা সেটআপ আমরা মিস করছি, লস হয়েছে ট্র্যাপ করার পর। এটা রিজনটা ছিল মেনলি আমরা শুধুমাত্র ডেইলি বায়াস চেক করেছিলাম। আমাদের যেখানে একটা কে লেভেল আছে সেটা দেখিনি, কে লেভেলটা ছিল মান্থলি লো, সেখানে কিন্তু টাচ করে তারপর নিচে ফল ডাউন দিয়েছে, টাচ করার আগে দিতে পারে নাই, যার কারণে কিন্তু আমরা ট্র্যাপের শিকার হয়েছি। আর এরপরে যদি বলি, এটা তো গেল। এখন আমাদের যেহেতু এশিয়ান সেশনে মার্কেটের দিকে ফোকাস করা সবথেকে বেশি কাজের হবে। ইউএসডি চিপেতে যাই আমরা। কালকে একটা মার্কেটে কোনটা যেন লস করছিলাম এশিয়ান সেশনে, এটা তো দেখছিলাম। এটা আমাদের 1:10 একমাত্র উইন সেট আপ কালকের। আর কালকে 3টা ট্রেড লস করছি, একটা উইন 3টা লস। এটা একটা বড় রেওয়ার্ডের কারণে কিন্তু প্রফিটেবল থাকছি। বাট আমাদের উইন রেটটা টেস্ট করার জন্য কিন্তু এই সিআরটি টেস্ট চলতেছে। তো চেষ্টা করবো উইন রেটটা অ্যাটলিস্ট 70% রাখার, 60 থেকে 70%, নাহলে এসে প্রফিটেবল থাকা অনেক কষ্ট হয়ে যায়। আমরা আজকে এই মার্কেটটা দিয়ে শুরু করি অ্যানালাইসিস করা, ঠিক আছে? 4 আওয়ারে চলে যাই। দেখতে পাচ্ছি এখানে নতুন করে সেলসের এমএসএস কনফার্মেশন দিয়েছে, বাট কোনো বস নাই। অর্থাৎ যেহেতু বস নাই সেহেতু এটাকে আমরা বলতে পারি আমরা এক্সপেরিমেন্টের জন্য কি বাই করতে পারি, করতেই পারি। বাট 4 আওয়ারে এখানে কোনো সিআরটি মার্ক করার ওয়ে নাই, ঠিক আছে? 4 আওয়ারের সিআরটি মার্ক করার কোনো ওয়ে নাই এখানে। এখানে কোথায় মার্ক করবো? উপরটাতেই মাথায় ছিল। 1 আওয়ারে যাই। 1 আওয়ারে মার্ক করার কোনো ওয়ে নাই। ইউএসডি চিপেতে আমাদের আছে কোনো ট্রেড সেটআপই নেই। আমরা অন্য মার্কেটে যাই, আমাদের আরও অনেক মার্কেট আছে। এনজিডি ইউএসডিতে মেবি আমি লস করছিলাম, ইয়েস। এই যে এনজিডি ইউএসডিতে আমার অ্যানালাইসিস কী প্রবলেম হয়েছিল আমি ঠিক বুঝলাম না। ওয়েট, এটা তো মানে বোম উল্টা ধরছি আমি। এই পাম্পটা ধরার কথা ছিল, এই পাম্পটা, সে জায়গা থেকে আমি ট্রেড সেটআপ দিচ্ছি উল্টা দিকে, 1:11। এই তো দেখি আমি 4 আওয়ারে যাই। এখানে এমএসএস ছিল প্লাস বসও ছিল, সবই ছিল, তাহলে কেন এরকম হলো? লিকুইডটি সুইপ করছে কোথাও? হ্যাঁ, এখানে লিকুইডটি সুইপ করছিল এর আগে একবার, যেখানে যেহেতু এটা করছে তারপর আবার নিচে আসলো। যাই হোক, এখন আমার নতুন করে এমএস দিয়েছে হচ্ছে বাই সাইডের, যদিও দেখতে পাচ্ছি কোনো বস নাই এবারও। তবে 4 আওয়ারে ফেভেলও গ্যাপ আছে, বসের দরকার নেই। এখানে ব্রেকার ব্লক আছে এখানটাতে, প্লাস ফেভেল গ্যাপ এখানটাতে। এটা একটা ভালো জায়গা স্পট, এগুলো রাখি, এগুলো বাদ দিই। মেন কথা হচ্ছে আমাদের এখানে এন্ট্রি পাওয়ার পসিবিলিটি আছে নাকি। এখানে যদি দেখি এটা, এগুলো পয়সা করে ফেলি। দেখো ভাই, উইন রেট ঠিক রাখতে গেলে আমার এক্সপেরিমেন্ট নষ্ট হবে, আমার দেখা যাবে ট্রেডই না হবে না। মানে একবারে এ প্লাস সেট আপ পাচ্ছি না, এই জন্য এন্ট্রি নিতেছি না, এরকম যদি সেট আপ নিতে যাই তাহলে আমার ট্রেনই না হবে না। ডেইলি ওই যে ফার্স্ট উইকের মতো একটা ট্রেড হবে। ফার্স্ট উইকে আমি মাত্র পুরো উইকে 4টা ট্রেড করতে পারছি মেবি, ওইখানে কিন্তু আমার উইন রেট অনেক ভালো ছিল। কিন্তু এইবার কিন্তু এই যে আমি চেষ্টা করতেছি অনেকগুলো ট্রেড এক্সিকিউট করা, পেয়ার সংখ্যা বাড়াচ্ছি, যার কারণে কিন্তু এবার আমার উইন রেট আসতেছে। এই যে ফার্স্টের দিনে আমার উইন রেট 3টা ট্রেড লস হয়ে গেল, একটা উইন। এর আগে আমার 50% 60% ছিল, 65% ছিল লাস্ট উইকে। এবার তো শুরু করলাম একবার ব্যাড, অবস্থা খারাপ। আমি 1 আওয়ারে যাই, এখানে আমি কিছু দেখতে পাচ্ছি না। সেম কন্ডিশন, বাট স্টিল চান্স রয়েছে এখানটাতে। সিআরটি লো এটা ধরলাম।
উড়নাতে চলে যান ভালোবাসি রে 1 আওয়ারের মেসেজ কনফার্মেশন দিয়েছে হচ্ছে এইখানটাতে। দেন বসও আছে, তাহলে আমরা এটা করতে পারি, প্যারা নেই। ঠিক আছে, বস যেহেতু আছে 1 আওয়ারের সিআরটি আমরা কাজ করাবো। আমাদের মেনলি মার্কেটকে ফল ডাউন দিতে হবে। 1 আওয়ারের সিআরটি লো লেনে 15 মিনিটের মেবি নেওয়া লাগে ম্যানিপুলেশন, দেখি। বন্ধু 15 মিনিটে লোতে পারবো না, 15 মিনিট লোতে পসিবল না আসলে, কীভাবে করবো? জন আকাশে 15 মিনিটের লো ছিল এখানে, তাহলে বলতে গেলে যে অলরেডি ট্রেড চলতেছে আমার এখানে। হয়তো যে লিকুইডে সিপ করার পর এটা কয়টার সময় সিপ করছে দেখি, 10:30 করছে। ওকে, সুইপ করছে এখনও, কিন্তু সিআইএসটি কনফার্মেশন 1 মিনিট 3 মিনিটে দেয় নাই, 1 মিনিটে দিছে হয়তো বা 1 মিনিটে দিছে, বাট 1 মিনিটে তো আমরা এর আগে এওয়াইডি ইউএসডি মার্কেটে ট্র্যাপ হয়েছি, তারপর থেকে কিন্তু বলছি যে আমরা 1 মিনিটে এখন আর থেকে ট্রেড করবো না, 1 মিনিটে কনফার্মেশন নিব না, অনলি 3 মিনিটে কনফার্মেশনই নিব। তো যদি দেখি তাহলে কিন্তু এটা অনেকটা উপরে উঠা লাগবে, তাহলে আমরা আসলে কনফার্ম হব যে। আর এইখান থেকে যদি এতখানি উপরে উঠে তাহলে এটা রিস্ক রড কী থাকলো? অনেকটা এরকম হয়ে যায় 1:17, এটা জীবনও করবো না আমি। একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এটার রেঞ্জটা যদি দেখি, $5.25 আসে তাহলে আর কি। এখনও কিন্তু সিএইচটি কনফার্মেশন দেয়া নাই, দেখতে পাচ্ছি। আমাদের এন্ট্রি পয়েন্টটা আরও যদি নিচে নামানো পসিবল হয়, ঠিক আছে, নিচে একটা বিপিআর জোন দেখতে পাচ্ছি। আগে সিএইচটি কনফার্মেশন দেন বিপিআর জন্য এন্ট্রি রাখতে পারি। 135 রাখবো। চলে যান 125 স্টপ লস রাখি, নাহলে কিন্তু অনেকটা ইয়ে হয়ে যায়। 1:13, এই যে বাড়তে বাড়তে ভালোই বাড়ছে। আমি তাহলে এটা 250-এ নিয়ে আসি স্টক টেক প্রফিটটা। 1:11, এনাফ, হিউজ। পাওয়াতে যাওয়া পাওয়াতে সিআইএসটি দিতে পারতেছে না 3 মিনিটে, বুঝলাম না। এই সিএইচডিটা লাগবে আমাদের, যতক্ষণ না নিতে পারতেছে ততক্ষণ পর্যন্ত বলবো যে আমাদের এখনো কনফার্মেশন নাই। চলে ওঠে শেষেবার তারপর হয়ে যায় ফ্যাকাশে সুরগুলো বহুদূর শহরতলির বুক শূন্যতা নির্জন আকাশে সিগারেটে আগুনটা চলে ওঠে শেষেবার তারপর হয়ে যায় ফ্যাকাশে। এই চান্সে ইউএসডিটা অ্যানালাইসিস করে ফেলি, 4 আওয়ারে যাই। ওয়াও, এই মার্কেটের এই কঠিন কন্ডিশন কেন ভাই? এই জায়গায় ট্রেড সেট আপ কবে দিয়েছিলাম? এটা তো দেখি মানে যে সিলা বুলেটের এই অবস্থা কেন মার্কেটের? ওকে, এখানে দেখতে পাচ্ছি আমাদের বাই সাইডের এমএসএস কনফার্মেশন আছে, স্ট্রংলি একটা আপ ট্রেন্ড, বুলিশ ট্রেন্ড। দেখো ভাই, ওই যে কোন মার্কেটটা জানি দেখলাম, ওই মার্কেটে আমরা চেক করতে ভুলে গেছি, ডেলি বায়াস। যাক, সমস্যা নেই, ওইটা তো আমরা এখন এন্ট্রি নিই নাই, আমাদের কনফার্মেশনের পর দেখতে হবে। দেখে আসি এটা কোথায় জানো, এটা অ্যানালাইসিস যেহেতু করছি সেটা দিয়ে দিই। এনজেডিউএসটি না? হ্যাঁ, এনজেডিউএসটি। আমরা তো 3 মিনিটে আসি। ও তো ভাই সিআইএসটি নিতে পারলো না, সিএইচটি নিতে পারে না। আমি যে সিএইচটি লেভেলে যে এটা মার্ক করে রাখি, নিজে এখন ইয়ে করতেছে। এই যে সিএইচটি লেভেল, সিএইচটি নিতেই পারে না মার্কেট। যতক্ষণ না পর্যন্ত সিএইচটি কনফার্মেশন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এন্ট্রি নিতে পারবো না। এখানে ম্যানিপুলেশন করেছে 50 মিনিটে, ঠিক আছে, বাট আসলে হয় না। এখন পসিবল
একটাই যে এই 1 আওয়ারের লোটা নিবে দেন উপরে যাবে। এতটা নিচে আসে কি আসলেই পসিবল হবে কিনা, এটা হচ্ছে মেইন কথা। 1 মিনিটের যদি সিএইচটি দেখি, 1 মিনিটের সিএইচটি এখানেই, যেখানে মার্কেট বর্তমানে আছে। চান্দুর এত দূরে কেন? মনে হচ্ছে এখানে ট্রেডটা এক্সিকিউট হয়ে যাবে, ঠিক আছে। আমি বলবো যে এখানে ট্রেড এক্সিকিউট করে ফেলছি আমি, বাট এই যে এখন ওই পাশে যে ব্ল্যাক ক্যান্ডেল, ও একই প্লেস। সিএসটি একই প্লেসে, এখন একই প্লেসে। বাট প্রবলেমটা হচ্ছে কি এর পরবর্তীতে রিটার্ন আসলে ওই যে এন্ট্রিটা ধরতে পারবো না আমি। আমরা কি ম্যানুয়ালি ট্রেড এক্সিকিউট করবো নাকি বুঝতেছি না। রিস্কি, সিএইচটি ছাড়া রিস্কি হয়ে যায় আসলে। বাট 1 মিনিটে যদি সিএইচটি নেই, এটা কি ঠিক হবে? কারণ মানে 1 মিনিটের ম্যানিপুলেশন, 50 মিনিটের ম্যানিপুলেশনের 1 আওয়ারের 1 মিনিটে এন্ট্রি নেওয়া লাগে নর্মালি, আমরা জানি। নিয়ে নিই নাকি? নিয়ে নিতে হবে। ম্যানুয়ালি দিয়ে একটা 50 সেন্টের আর আরেকটা রাখবো নিচে রাখি। আমাদের চ্যালেঞ্জটা কন্টিনিউ করতে হবে তাহলে। আর 10:56 বাজে, আর পসিবল না তো এখন এন্ট্রি বা কোনো জায়গায়। এটাই আমাদের চ্যালেঞ্জারটা। আমার 58,125। মার্কেটের প্রাইস কি 100তে চলে গেল নাকি? না, 135 এন্ট্রি, 125 স্টপ লস। এত সুন্দর একটা ইয়ে ছিল, ওই যে কনফার্মেশন পাওয়া যেতেছিল না। তাও তো 1:9 মতো আসবে। 125 এটা মানে এই টাইপের এন্ট্রি কি দাগে কখনো নেই নেই। এই 20 সেন্ট কেন? সেটা বাড়ানো যায়, পারে নাই। 58,250।
দেখো ভাই, রুলস অনুযায়ী 3 মিনিটের সিএইচডি এখনও আসে নাই, বাট আমি ম্যানুয়ালি বাই করছি। এটা কি ঠিক হয়েছে নাকি মিস্টেক করবো জানি না আমি। আমাদের রুলস ফলো করতেছি না আমরা এখানে। ডেফিনেটলি সিএইচডি কনফার্মেশন ছাড়া ট্রেড সেট আপ। তবে কেউ একজন আমাকে বলছিল যে ভাই চাইলে 15 মিনিটে ম্যানিপুলেশন নিলে 1 মিনিটের কনফার্মেশন নেওয়া যায়, কিন্তু ইউডিইউএসডিতে কিন্তু এটা আমরা লস করার পর বলছিলাম আচ্ছা আমরা এটা আর করবো না, আমরা এখন থেকে আর 1 মিনিটের কনফার্মেশন নিব না 3 মিনিট ছাড়া। আমরা দেখতে পাচ্ছি এমনি ডেলি বায়াসও বাই সাইড অ্যান্ড মারা করার একটা চান্স হচ্ছে প্রিভিয়াস উইকলি হাই নিচে, অর্থাৎ কে লেভেল নিচে। কে লেভেল নিতে মার্কেট নিচে আসার চান্স রয়েছে, ঠিক আছে। সে চান্স আসে না ভাই, আসবে, ওই আসবেও। এই কে লেভেল নেবে, 1 আওয়ার লো নেবে, দেন উপ হয়ে যাবে হয়তো। এটা সব থেকে বেশি চান্স এখন। কে লেভেল নিতে আসবে মার্কেট ভাই। তো দেখা যাক কী হয়। কে লেভেল এশিয়ান সেশনে তো আবার কন্টিনেন্টাল সেশনে একটা আলাদা চাপ থাকে, তারপর আবার ট্রেন্ডিং মার্কেট। এমনিতে ডিসকাউন্ট প্রিমিয়াম জোন যদি বলি তাহলে এটা ডিসকাউন্ট জোনের ভিতরে পাইছি নাকি এটা দেখা দরকার। পারফেক্ট ডিসকাউন্ট জোনের ভিতরে আছে 3 মিনিটটা। যদি একটু 15 মিনিটে দেখি, মার্কেট প্রিমিয়ামে আছে, ডিসকাউন্ট জোন নিচ্ছে ভাই। ট্রেড করছি ভুল জায়গায়। ডিসকাউন্ট জোন অনেক নিচে, এটা লস হবে ভাই, এটা লস হবে, লস হবে, লস হবে। এটা ভুল সেট আপ দিচ্ছি আমি। ক্যান্সেল করে দিই, লস হবে। আমরা ট্রেডটা ভুল করছি। ফার্স্টে তো সিএসটি কনফার্মেশন নিলামই না, সেকেন্ডে আবার এখানে আমরা প্রিমিয়াম ডিসকাউন্ট জোন থেকে বাই করছি। আর আমাদের কে লেভেল যেহেতু নিচে, মার্কেট কে লেভেলে ম্যানিপুলেশন করতে আসার কথা, এটাই হওয়ার কথা। এখন পর্যন্ত মার্কেট সিএসডি নিতে হয়নি, এখন পর্যন্ত না। একটা লস হয়ে যাবে এখানে, কিন্তু ক্যান্সেল করে দিলাম। মেন প্রবলেমটা হয়েছে কি, আমি এই মার্কেটে ঢুকছি লেট করে, ঠিক আছে। তো এখন ইমিডিয়েটলি মার্কেট অ্যানালাইসিস করব, মানে অনেক ফাস্ট এক্সিকিউট করব, মানে এত কিছু করতে গেলে মাথা এমনি নষ্ট হয়ে যায়। জগৎ এক মঞ্চ যে থামরা এত করি না তো, আর মাঝে বেঁচে থাকা শোনা চলো। ও ভাই এতক্ষণ রে ঘুরলো, সিএসডি দিতে পারেনি, চিন্তা করা যায় এটা। যাক, আমরা মিস তো করছি, সমস্যা নেই। ইউডিএসটিতে একটা সেট আপ খুঁজি, দেখি এটাতে কি আমরা মিস করছি নাকি। আমাদের যেহেতু জাস্ট উইন্ডোর টেস্ট চলতেছে, সেহেতু ট্রেড না করি, বাট অ্যানালাইসিসটা করতে তো সমস্যা নেই। এটা আমাদের ইউডিএসটি। আমাদের 4 আওয়ারটা যদি চেক করি, 4 আওয়ারে দেখতে পাচ্ছি আমি 10:30টার দিকে ঢুকছিলাম, প্রবলেম হয়েছে অন্য জায়গায় ভাই। এটা আমি কিছুক্ষণ আগে দেখে গেলাম, ইউডিএসডিতে সেট আপ নেই, ইউএসডিতে সেট আপ নেই। আচ্ছা, ইউডিএসডিতে সেট আপ নেই, এই কারণে বের হয়ে গেছিলাম। আচ্ছা, এরপর কোনটা জানি দেখতে গেছিলাম, ইউরো জিপিএ আছে, ইউরো জিপিএটা ট্রাই দিই। হ্যাঁ, মার্কেটে সেল সাইড এমএসএস কনফার্মেশন রয়েছে, প্লাস মেবি ডেইলি বায়াস সেল, ডেইলি বায়াস বিয়ারিশ। তো আমরা কিন্তু সেলের সেট আপ খুঁজবো, বাট সেলের সেট আপ মনে না পাওয়া যায়। 4 আওয়ারে দেখতে পাচ্ছি নাই, সরি 1 আওয়ারে নাই, 4 আওয়ারে যদি দেখি সেটাও নাই। 15 মিনিট টাইম ফ্রেমে যদি দেখি সেটা 10:30টা ক্যান্ডেল, কোনটা 10:15 হচ্ছে অভিমানী। তাহলে যে অনেকটা এরকম হইতো এই জায়গায়,
15 মিনিটের ম্যানিপুলেশন অ্যান্ড 15 মিনিটের ডিস্ট্রিবিউশন সব এই জায়গায় আছে, এই যে একটুকুর ভিতরে। বাট এরকম আগে কখনো ট্রেড করিনি এত লোয়ার টাইম ফ্রেমে। এই যে 50 মিনিটের হাই, এটা হচ্ছে 15 মিনিটের লো, দেখতে পাচ্ছি এটা ম্যানিপুলেশন নিয়ে ট্রেড এক্সিকিউট করে 1 মিনিটে এক্সিকিউট সব ঠিক আছে। 50 মিনিটে ম্যানিপুলেশন মানে 1 মিনিটের এক্সিকিউট। এই যে এখানে এটার মিড লেভেলে আমার এন্ট্রি থাকতো 760-এ, স্টপ লস থেকে এটার উপরে, এটার উপরে রাখলে 80-তে 85-তে রাখতে পারি। টেক প্রফিট এটাতে আমি জীবনে রাখবো না, এটা আসলে আইডিয়াল কোনো সেট আপ না, ঠিক আছে। 1:4 কোনো আইডিয়াল সেট আপ না, এটা কোনো ভালো সেট আপের ভিতরে পড়ে না। এটা হয় আর কি, এর থেকে ভালো সেট আপ আসে না। কিছু করে নেই, 15 মিনিটের এরকমই নর্মালি তো রুলস অনুযায়ী ইন্টারনাল লিকুইডিটি সুইপের পর এক্সটার্নাল লিকুইডিটি টিপি রাখা লাগে। এখানে আমার এক্সটার্নাল লিকুইডিটিই নাই, তো আমি এখানে টিপিটা রাখবো কোথায়? এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই রেঞ্জটা যদি নেই, এই রেঞ্জটা যদি দেখি, এই রেঞ্জ অনুযায়ী আমাদের 0.62-তে যদি আনি, হ্যাঁ এখানে রাখতে পারি 600, আর -1 নিলে কত আসে 7 কমা যায়, বাট এত না যাবে না, 600 রাউন্ড নাম্বার এখানে রাখবো 6.4। দেখা যাক এটা কি হয়। আমরা প্রতিনিয়ত করি নাটক, মাঝে বেঁচে থাকা ঈশ্বর হয় নাটকের সঞ্চালক। চান্স রয়েছে 760-এ গিয়ে এন্ট্রি দেওয়ার, দেন নিচে আসা আমরা ধরো দেখি 760 একটা এন্ট্রি দিই 183 দেবেন 760, যেহেতু যদিও ইয়ে হয় নাই ইউরোজিপি না, যদি পাই ছাড় দিব কেন, 785 এটাকে দিয়ে দিই। টেক প্রফিটটা বসানো লাগবে, টেক প্রফিট কত 183.600 উপরে কিন্তু উঠতেছে মার্কেট, দেখি নাকি আবার লস করে বসে থাকি। রুলস অনুযায়ী 50 মিনিটের লোতেই ট্রেড থাকে, কিন্তু এখন আমি আবার এই যে ট্রাই দিলাম, কারণ অনেক খারাপ আছে, 6টা নর্মালি আসে। দেখা যাক মিস করে এন্ট্রিটাতে কি এন্ট্রি পাই নাকি। তা 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 তারা না না তারা না 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 না। এই ধরনের সেটআপগুলোতে মাঝে মধ্যে দিয়ে দেয় এন্ট্রি, ঠিক আছে। আজকে ওই যে একমাত্র মার্কেট ছিল হচ্ছে, কোনো মার্কেটই তো নাই তাহলে। ইউএসডি জিপে তো সেট আপ ছিল না, ইউএসডি জিপে তো কি আমরা এরকমভাবে লোয়ার টাইম ফ্রেমে ম্যানিপুলেশন দেখতে পারি 15 মিনিটের, আমরা কিন্তু 1 আওয়ারে কোনো পাই নাই। সমস্যা হচ্ছে তাহলে যদি এরকম আমরা 50 মিনিটে দেখি, তাহলে কিন্তু ওই যে এক্সটার্নাল লিকুইডিটি খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। 50 মিনিটের লো আছে এখানটাতে
সেলসের লিকুইড রিসিভ অনেক আগে করে রাখছে। এটা 10টার ক্যান্ডেল, আর এখানে 10টা 15 ক্যান্ডেল আছে, সেটা সুইপ করতে দেখতে পাচ্ছি আমরা এই যেটাতে। বাট এটা তো আমরা নিব না, এটা তারও রিস্কি। আমাদের বিগ ক্যান্ডেল নিতে হবে। তারপর এটা জাস্ট দেখার জন্য দেখি, এই ধরনের সেটা আমরা দেই না। এটা মানে আমার স্ট্র্যাটেজি আলাদা পুরো বলতে গেলে, আর এই স্ট্র্যাটেজি এখনও দেখিও নেই আমি। স্ক্যাপ লিংয়ের মানে অবস্থা খাই করে দিছি। এই জায়গায় সিএসটি কনফারেন্সে এখানে এন্ট্রি থাকবে। এখানে যদি দেখি কত আসে, 0.80 এখানেই থাকবে। স্টপ লস 100-তে, টেক প্রফিট এই লোতে 65। হ্যাঁ 65, এটা ঠিক আছে, এটা চলে। বাট এটা তো আমাদের রুলস অনুযায়ী না, মানে পাওয়ারফুল ক্যান্ডেলের ম্যানিপুলেশনগুলো আর কি দেখতে হবে। তো এটা আমরা দেখবো না, এটা আমরা দেখিব না। এর কোনো মার্কেট নেই ভাই। জিপি এর কি অবস্থা? ও তো একই মার্কেট 4 আওয়ারে যদি দেখি। সেল সাইডের এই জিপি অবস্থা তো খুব একটা ভালো না। কি রে ভাই, সেল সাইডের মেসেজ দিছে বস নাই, মানে বাইয়ের সেট আপ খুঁজতে পারি। তবে যদি ডেলি বায়ার চেক করি, প্রিভিয়াস ডে লো ব্রেক করছে, এদিকটা উইকলি হাই উপরে আছে। ওকে, কারণ এন্ট্রি পাওয়া যাবে না এরকম অবস্থাতেই আছে। 1 আওয়ারেও যদি দেখি, এন্ট্রি পাওয়ার কোনো কন্ডিশন নাই। 15 মিনিটে যদি যাই এবার ম্যানিপুলেশন খোঁজার জন্য, 50 মিনিটে এন্ট্রি নেওয়ার জন্য, এগুলো এখানে ওই যে একই সেট আপ। বাট ওই যে আমাদের আইডিয়াল সেট আপ হয় না, মানে যেখানে আমরা নর্মালি এন্ট্রি নিব আমাদের বিগ ক্যান্ডেলটার উপরে, সেই বিগ ক্যান্ডেলটার উপরে আমরা নিতে পারতেছি না। আমাদের নেওয়া লাগতেছে সেকেন্ড 10টা 15 যে ক্যান্ডেলটা ছিল সেটাতে। যে সিআরটি হাই, সিআরটি লো, মেইন ক্যান্ডেলটা তো আমার ওইটা। এই ধরনের সেটা আমরা জীবনও দিব না। আমরা যদি 1 মিনিটে যাই, 50 মিনিটে ম্যানিপুলেশনের পর 1 মিনিটে এক্সিকিউট করতে হয়। 1 মিনিটে এইখানে কনফার্মেশন দিছে, এইখানে আমাদের এক্সিকিউটের জায়গা 80-তে থাকবে, ঠিক আছে? 80-তে থাকবে, 480-তে। তাহলে তো এন্ট্রি ওটা পাই নাই আমি। স্টপ লস 505, টেক প্রফিট 375-70 এরকম। 4.4 অনেক খারাপ আসে। এটা যদি রেঞ্জ দেখি, 0.62 এখানে এনাফ হিউজ। 300-তে রাখতে হবে 7.2 এটা। বাট সামহাও এটার এন্ট্রি পাওয়া যাবে না এরকম অবস্থা আর কি। কোনো ট্রেড এক্সিকিউট না, কোম্পানি থেকে মেসেজ পারে জীবনে টাকা পড়ছি কিনা ফোনে সন্দেহ। দেখি ওটা জিপিএতে যেতে এতক্ষণ এন্ট্রি এক্সিকিউট হয় নাই, মনে হচ্ছে যে এটা পাওয়া পসিবল না। আমরা আজকে কোনো ট্রেডই নিতে পারলো না তাহলে। ওই যে নিচে নেমে গেছে, উপরে উঠছিল, ইসরে একটু উপরে উঠছিল কিন্তু আর থাকলো না, নিচে চলে আস। আমি মনে করছিলাম এক্সিকিউটটা মনে এবার করে ফেলতে পারবো, এখানে একটু দেন এক্সিকিউট হয়ে যেতে ভাবছিলাম, বাট চলে আস। এটা আইডিয়াল সেট আপ। এটা যদি বলি 15 মিনিটের ভালো একটা মার্ক করছি আমি ম্যানিপুলেশনের পর। এটা টিপি নিয়ে নেবে, মানে আমি যে জায়গায় টিপি রাখছি আর কি। আমরা তো এক্সিকিউট করতে পারি নাই, লেটে মার্কেটে ঢুকছি, এটাই আমার প্রবলেম। মার্কেটে লেটে না ঢুকলেই হইতো। এই যে
দেখার কিছু নেই। ওই যে নিয়ে নিছে, সেকেন্ডের ভিতরে নিয়ে নিছে। এই মাত্র এখানে একটা দিলে আর একটু উপরে উঠলে হয়তো, মিস করলাম। 40 পর্যন্ত 45 পর্যন্ত উঠলো, 60-এ রাখছিলাম এন্ট্রি। এন্ট্রি তো আগেরও এক্সিট হওয়ার কথা ছিল, কিন্তু এই যে আমি মার্কেটেই ছিলাম না তখন, এটাও ক্যান্সেল করে দিই। তাহলে ইউরো জিপিও এটা কারণ আইডল সেট আপ একটা মাত্র উইন হলো। আর ওইখানে আমরা কিন্তু এনজিটিউএসডিতে ভুল করছি, এনজিটিউএসডিতে ভুল করছিলাম। আমাদের কে লেভেল দেখা হয় নাই, সিএসটি কনফার্মেশন ছাড়া ট্রেড সেট আপ দিয়ে দিয়েছিলাম, পরে যার কারণে ক্যান্সেল করে দিলাম। এই যে স্টপ লস নিয়ে নিছে। এটা মেনলি আমাদের সিএসটি কনফার্মেশন পরে দিল, আমাদের যে কে লেভেলটা আছে না, ওইটা আমাদের মেইন। কে লেভেলটা অনেকটা নিচে, মানে ওই কে লেভেল যদি টাচ করতে আসে উইকলি হাই, ওই উইকলি হাইতে শুধু থাকবে না, ওর এই 1 আওয়ার লোতেও চলে আসতে হবে। তো এটা কোনোভাবেই পসিবল হবে না, এটা পুরোটা নেওয়া, যার কারণে এটা নিচের দিকে ফল ডাউন স্টার্ট করছে। এবং আমাদের সিএইচডি কথাও যদি বলি, সিএইচডি কনফার্মেশন কোথায় দিছে, সিএইচডি কনফার্মেশন আমাদের মেইনটা ছিল এইখানে ম্যানিপুলেশনের পর, যেখানে আমাদের সিএইচডি কনফার্মেশন দেওয়ার কথা ছিল সেটা 10:30টার পরে দিতে পারে নাই। এটা 1 মিনিটে দেখতেছি আমি, 3 মিনিটে দেখি। এই যে ম্যানিপুলেশনের পর ও সিএসটি কনফার্মেশন দেওয়ার এত সময় নিচ্ছে, দেন দিছে 11টা 3-এ, অর্থাৎ আমাদের অলরেডি টাইম শেষ ততক্ষণে। 11টা 3-এ দিয়ে কিন্তু লাভ নেই, অনেক লেট হয়ে গেছে ততক্ষণে। দেন নিজে নিচের দিকে ফল বান্ধা স্টার্ট করছে, নর্মাল। এটা লস হওয়া নর্মাল, আমরা আগেই বুঝছিলাম এটা আমাদের সেট আপ না, এটা ভুল করছিলাম। তাহলে আমাদের যদি বলি আজকের মিস করা সেট আপ ছিল ইউরো জিপিআই। 15 মিনিটের হাই লো দিয়ে ম্যানিপুলেশনে এন্ট্রি এখন থেকে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? হয়তো বা তাহলে কোনো ভালো রেজাল্ট আসতে পারে। এখন থেকে 15 মিনিটও দেখবো, 1 মিনিটের এক্সিকিউট করব। মার্কেট অনেকটা নিচে নামে, দেন উপরে উঠে, দেন এখান থেকে এক্সিকিউট হয়, প্যারা হয় না, বের হয়ে যায়। ধরে নিলাম যে ইউরো জিপিআই আমরা ট্রেড করছিলাম, প্রফিট হয়েছে, এটা জাস্ট তাহলে অ্যাড করে নিই আমার লিস্টে।